জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যেখানে আছি আমরা আছি কাপাসিয়া, গাজীপুর কাপাসিয়া মাদ্রাসায়। আমাদের ঠিকানা দিলাম না। মাদ্রাসায় একটা ছাত্র ওই বহুদিন যাবত আর কি দিনের সমস্যা করতেছে। শেষ পর্যন্ত মা বাবা একবার ঘর ছেড়ে বলছে। কিছুদিন আগে ওর চিকিৎসা করে গেছি, এখন আবার এই যে চিকিৎসা দিনটাকে জমা করে দিয়েছিলাম, ওই দিনটার মা বাবা নাকি আসছে তখন মা বাবা আসছে ওই বললেন আপনাদের সাথে মিষ্টি খাওয়ার জন্য। আমি মিষ্টি খাবো না, আল্লাহ তাআলা সাহায্য চেয়ে আমরা চিকিৎসা করতে পারি। তোমার নাম কি বলো? বলো, তোমার নাম বলো। কথা বলবি কথা এখন বস না কি কারণ বল। হ্যাঁ তোর নাম কি বল? নাম বল। নাম বল। নাম বল। পড়ে যাবে আগার দিন নাম করলে বল। নাম বল। নাম কি? নাম তো বল। নাম কি তোর? নাম বল। নাম কি তোর বল? হ্যাঁ নাম কি তোর? নাম বল। নাম বল। এখন বস না কি কারণে? আচ্ছা তুই না বললে আমি তাহলে দেখবো। বল বয়স কত তোর? বল। হ্যাঁ কত? 400। হাত আমার কাছে, কথা না বললেই তোর কষ্ট হবে। কথা বল। বয়স কত? কাগজ কোথায়? সম্মান না। আগে যাকে মারছি তোর কি হয়? এদিকে এদিকে। আগে যাকে মারছি তোর কি হয়? হ্যাঁ ভালো করে বস। ছেলে। তোর ছেলে মারার পর তারা আমি জিজ্ঞেস করছিলাম না যে আবার আসবে কিনা? জিজ্ঞেস করি নাই? মিথ্যা কথা বলছ কেন? পরীক্ষা করি মিথ্যা কথা বলছ, সত্য কথা বলছ? পরীক্ষা করতাম। কষ্ট হয়? ঠিক আছে। ওই সময় কে আসছিল? ওই সময় কে আসছিল? ডাকছিলাম যে বাবা আসছিল। আচ্ছা তোর বাবা কোথায়? ডাক দে। তোর ছেলের নাম কি ছিল? হ্যাঁ বিদ্যুৎ। আমরা ব্যবহার করি বিদ্যুৎ। আমরা তো ব্যবহার করি বিদ্যুৎ। এটা বিদ্যুৎ। হ্যাঁ বিদ্যুৎ নিয়ে তোর নাম না সেই কারণে তোর বিদ্যুৎ ইউনিভার্সিটি বাংলাদেশে। বাবারা ডাক দে। হ্যাঁ তোর বাবা না, তোর দামারে ডাক দে। আসছে? আপনার নাম কি? বিদ্যুতের বাবার নাম কি বলেন? নাম বলবো না, কষ্ট দিব বলেন। কষ্ট পাওয়ার কি দরকার আছে? কষ্টের প্রয়োজন আছে?
না নাম বলবে দিব নাম বলবে এই নাম বল এখানে আসছিস কি কারণে বল তোর স্ত্রী যে একটা একটা রোগীর ক্ষতি করে দেখোস তুই দেখোস হ্যাঁ তারপর আসছিস কি কারণে তোর স্ত্রী ক্ষতি করে জানতেছ তুই বাধা দিস না কি কারণে স্ত্রী যে মানুষের ক্ষতি করে তুই কিছু বলস না কি কারণে বল তুই প্রশ্রয় দেস তুই পাঠাস আসার জন্য পাঠাস না আচ্ছা তো এখন তোর স্ত্রীকে জবাই করে ফেলবো মেরে ফেলবো তোর কোনো আপত্তি আছে হ্যাঁ ঠিক আছে তুই চলে যা বা কিছু বলবি মাদ্রাসার ব্যাপারে বা ছেলের ব্যাপারে কিছু বলবি হ্যাঁ তুই কি মুসলমান হিন্দু তোর কবিরাজি পারস ঠিক আছে যা তোর স্ত্রী মারলে আর কেউ আসবে ঠিক আছে তুই যা তোর স্ত্রীর সামনে পাঠা বৃষ্টির সামনে বৃষ্টির বাবা মা আছে মুখে কথা বের হয় না মুখে কথা বের হয় মুখে বল না তোর হাত পা বল বাপ মা আছে ঘোরা যে কোনো দরকার আছে বলা করে তো বলো শেষ পর্যন্ত কষ্ট হয়ে বল এখানে লাগালে হাত কেটে বললে হাত কেটে এলাম কাটতাম হাত কাটতাম আরেকবার দৌড়লে পরে কাটতাম মরার আগে তোর কোনো শেষ ইচ্ছা আছে হ্যাঁ মুখে বল কি ইচ্ছা বল কোন ছাত্র খাওয়াই কি খা মরে তো তালিকার খাই যাচ্ছি না জীবনে ছাত্র লোক এত ভালোবাসা কি বুঝলাম না কোন ছাত্রটা খাওয়াইব এখন ছাত্র খাওয়াবো এই তো কবিরা সব আসছে 500 টাকা বেশি হয়ে করতেছে আচ্ছা 500 টাকা ছাড়া কি করবো আচ্ছা খাইব ঠিক আছে স্যার 500 টাকা দিব তোরে চার না পয়সা আবার সমস্যা তোরে চার না পয়সা দিব না তোর কোনো মিষ্টি এলো মাংস এটা মা ঠিক আছে আরে ছাত্র মিষ্টি খাওয়ানোর কথা বল ছাত্র লাগে বিরিত লাগাইছ নাকি মাইয়া বিয়ে দিবি ওদিন যে মা ছিল না ওটা মা আছে তো মাইয়া বিয়ে দিবি নাকি না নাই নিয়ে আছে নাই আর কি তো তোমাদের বিয়ে দেওয়ার মতো হ্যাঁ নাই জাঙ্গার অনেক বুঝুর করে তারপর একটা করে বিয়ে দেবো হ্যাঁ একটু মাঝে দিয়ে দেবো এটা তো মাইয়া বিয়ে দিতে কর এনে মনে কেমন খেলা ওই আচ্ছা তুমি কত দিবি নাকি বিয়া কও তুই বিয়া করবি জামাই জ্বালায় রে আচ্ছা কত বলস নাকি জামাই জ্বালায় আচ্ছা তোর জামাই তোর জ্বালায় নাকি কও ঠিক আছে কথা বলতে গেছি ভুলে গেছ
তোর জামাই তোর জ্বালায় জ্বালায় না বিয়ার মাইয়াটে আছে করি বিয়া দেওয়ান যাইব তাহলে সেরা তোর সাথে কি কারণে সেরার কাছে বিয়ে কবি তাইলে তারে আমি তোর পুতিরে তোর পুতিরে মারছি তোর মারার আগে না তোর ডাকছি তুই আসছ নাকি এই সময় ডাকছি গার্জিয়ান দ্বারা সবাই ডাকছি মিথ্যা কথা বলাস কি কারণে গার্জিয়ান সবাই ডাকছি তুই আসছ নাই এখন তো এটা তোর দোষ সিলেটের বিয়ে করাই দেই ঠিক আছে মরার আগে তোমার শেষ ইচ্ছা আছে হ্যাঁ কই যা মুখে বল 500 টাকা আচ্ছা আমি দিব ইলেগে আর আইবো ঠিক আছে টাকা আমি রাখলাম এতে তুই উদাও করার লাগবে টাকা 1000 টাকা দিন আমি তো উদাও করে দিন পারবি তুই যদি টাকা উদয় করতে পারো আমি সব টাকা এই টাকা তোরা দিলাম এত টাকা উদয় করে নেবে পারবি তুই পারো তো নিতে পারবি পরে তুই হাতে করে নিবি এইগুলো করবে না নে 1000 টাকা দিলাম নে এত উদয় করতে হবে পারবি না নিতেই পারবি না তোর দিব আর আইবা আর দূর মার তারা করতে রাষ্ট্র করতে পারি ঠিক আছে ঠিক আছে খেলা হবে খেলা হবে আর তোমার একবার শেষ ইচ্ছা আছে শুন গোস্তামি বাদ দিয়া আমি চাই না তুই মারা যাস তোর ধর্ম কি মুসলমান না অন্য কোনো ধর্ম হিন্দু হিন্দু ধর্ম কি বলা আছে মানুষের কষ্ট দেওয়ার জন্য আছে মানুষকে কষ্ট দিচ্ছে ভালো হবে না খারাপ হবে বল খারাপ হবে বুঝো জোরে বল তো কি জন্য বারবার আলো ছেলের কাছে এমনি তো ছেলে মারা গেছে তাদেরকে বুঝাইয়া দিলাম এখন তুই আসলে কি তোর ছেলে ফিরে পাবি তুই যদি এই ছেলেকে কষ্ট দে সে ছেলে মেরে ফেলো সবাইকে তোর ছেলে বুঝা পাবি তুই বল পাবি তাই জোরে কথা বল তাহলে শুধু তোমার কাছে এসে কোন লাভ আছে কি লাভ কি লাভ বল তুই ছেলের সাথে থাকস হ্যাঁ কালকে কালকে সারা রাত্র ছিলে শারীরিক সম্পর্ক করছ হ্যাঁ কে জামাই ঠেঙ্গা দিব কিরে জামাই ঠেঙ্গা দিব আসছে মনে আর আগে শুক্রবার দিকে আর আগে আসছে মনে কালকে কালকে মাদ্রাসা ছাত্র প্রথম পড়তে গেছে পরে যখন কি দিয়ে আসছে অটো দিয়ে অটো দিয়ে আসছে পরে কি শুরু করছে ভালো চলে গেছে সবাই ওটার মধ্যে ফালাফালি জিজ্ঞেস করছিল কি কারণে মাজারে থাকস হই তুই মাজারে থাকস মাজারে থাকস তুই কথা বললে তুমি তোরা ধরি বল মাজারে থাকস মুখ দিয়ে বল তাহলে ফালাফালি করছ কি কারণে এমনি আচ্ছা তোরা এখন দবাই করে ফেলবো ইচ্ছা আছে মত বল কিসের ইচ্ছা 500 টাকা তুই তোর জবাই করার পরে দিব 500 টাকা ঠিক আছে ছেলেকে 500 টাকা দিব না দিলে হ্যাঁ আইবে আইবো তো 500 টাকা আমি তোর হাত লাম তোর কইলাম যে আমি উদাও করে হ্যাঁ কিছু মিষ্টি আছে সেটা সাথে এক সপ্তাহ দুই মিষ্টি খাই তারপর ফ্যাট করলাম উঠবো থাকলে আমি অলাপ খরচ মন্দ দাঁত খেতে হবে তোরা কি মরার দাওয়াত খাস না পরে আড্ডি করে লাগলে আড্ডি খাস সব খাস আমাদের দাওয়াত আজকে আমার বাসায় বুঝতে পারলাম বলে বুঝতে খাবি এই খাবি নি তুই তো হিন্দু গরু খাস এদিকে
এদিকে এদিকে এদিকে এদিকে তুই যে হিন্দু গরুর গোশ খাস, তুই কোন ধরনের ধর্ম পালন করস? গরুর গোশ খাস, আবার তো হিন্দু। তুই হিন্দু নামে কলঙ্ক রে, কলঙ্ক। তোর হিন্দু থাকতে ভাই খুলে দিছে। হ্যাঁ, আচ্ছা। গান পারস, গজাল পারস, কোন মন্ত্র দেখাই দারস, জাদু দেখাই দারস, জাদু দেখাও তো। কেন একটা বাচ্চা না খালা কর, তুই কর, তুই না জিদ পোলাপানা ছাড়ো আছে। কয় বাচ্চা, কয় ছেলে বল? আর মুখ দেখো, দুজন কি ছেলে? মেয়ে নাই? ওই যে এক হুজুর বলতেছে মেয়ে দেখলে বিয়ে করবে, একটা মেয়ে দে হুজুর রে। হ্যাঁ, আমার বাচ্চা কাচ্চা হয় নাই, কত বিয়ার এখন দরকার, তোর একটা মাইয়া এনে তোর বিয়ে করবো। দিবি? 500 টাকা দিন, 500 1000 দিন। আর বিয়ার দাওয়াত রইল, তুই মরার দাওয়াত খাওয়া, তুই বিয়ার দাওয়াত খা। ওই মানুষের মাইয়া দাওয়াত খেলে মতো লাগে, বিয়ে করা দিলে দাওয়াত মতো লাগে না? 5 লাখ টাকা কামিয়ে দিব তোর মাইয়া, মাইয়া এনে দিলে বিয়ে করলে হুজুর কত খুশি বা। দিবি? শরম পাইছে হুজুরে। আচ্ছা শুন, নামাজের সময় হয়ে গেছে, আর কিছু বলবি? তোর মরার এখন কিছু বলবি? হ্যাঁ বল। 500 টাকা, আর কিছু না? কিছু বলার আছে তোর? কিছু বলবি? কল্যাণ করে মুসলমান হবি? কল্যাণ করে মুসলমান হবি না? ইসলামের দাওয়াত দিই, কল্যাণ করে মুসলমান হলে দুনিয়া তো শান্তি, আখিরাতে শান্তি। মুসলমান হয়ে চলে যাস, তাকে ছেড়ে দিও, মানবো না। আর যদি বলো যে আমি কালিমা পড়বো না, মুসলমান হবো না, ছেলেকে বারবার ধরবো, তাহলে আমি আল্লাহর কাছে সাহায্য চেয়ে তাকে আমি এখন জবাই করে দিই। একটা ছেলে সুস্থ হওয়ার জন্য তাদের মধ্যে 1 কোটি জিন জবাই করতে পারবো। ছেলেটা তাদের কোন ক্ষতি করছিল? হ্যাঁ বল, কি ক্ষতি করছিল? হ্যাঁ, কোথায় বাড়া দিয়েছিল? কার শরীরে? হ্যাঁ, ওই কার শরীরে বল? তোর ভূতে? তোর পাড়াকে দেখতে দিছিল? তোর ভূত আসিল কোন জায়গায় বল? হ্যাঁ, হ্যাঁ, কালকে যেখানে গেছিল। আচ্ছা, রাস্তার মধ্যে? হ্যাঁ, রাস্তা দিয়ে তোর ভূত রাস্তা বয়ে থাকে, কোনো জায়গা নাই? রাস্তা যাবে দেখে আকাশ তো দেখবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাস্তা যাবে, রাস্তা কি তোর ভাবে বানাইছে? ভাবে বানাইছে না, সরকার বানাইছে। তুই হাসিনা সরকার মানুষ? হ্যাঁ, হাসিনার বললে তো লয়ে যাবো জেলে। তুই হাসিনার সরকার মানুষ না, প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী মানুষ না, এখন তো তোর জেলে লয়ে যাবো। প্রধানমন্ত্রী আমাদের সরকার, রাস্তা বানাইছে আঙুলে করে নিতে, তোর আকাশ দিয়ে যাবি? মানুষকে আকাশ দিয়ে হাঁটতে পারে? ওই মানুষকে আকাশ দিয়ে হাঁটতে পারে? হ্যাঁ, কি মানুষকে আকাশ দিয়ে হাঁটতে পারে? হাঁটতে পারে? তোর হাঁটা তো দেখি। মধ্যে মরার আগে মুসলমান হবি, দুনিয়া আখিরাতে শান্তি পাবি, কমপক্ষে পরকালে শান্তি পাবি, মুসলমান হয়ে যাবে। হবি? বল, হওয়া না একটা বল, মুসলমান হবি? মুসলমান হওয়ার পর চলে যাবি না থাকবি? থাকবি, চলে যাবি? সত্যি বলছ?
তার 500 টাকা দিব না, 500 টাকা দিব না, তুই কিন্তু 20 টাকা খাওয়াবো না। সাফ কথা। তোর কাছ থেকে এই ছেলের গার্জিয়ান বা এই ছেলে বা কেউ তোর কাছ থেকে 500 টাকা নেয় নেয়, এক 2 কেজি মিষ্টি নেয় নেয়, সুতরাং তোকে আমি 500 টাকাও দিব না, 2 কেজি মিষ্টিও দিব। ঠিক আছে? আমার চিকিৎসার মধ্যে আমার জীবনে কাউকে কারো কোনো দিনকে মিষ্টি খাওয়াই না, কোনো দিন কোনো ভুগতেই না। আমি তোদের তাবেদারি করি না, আমি করোনা শক্তি দিয়ে কাজ করি। ঠিক আছে? তা বাপ মাকে রাখতো, বাপ মা নাই, তোর ভাই আছে, ভাই আত্মীয় স্বজন তোর বাড়ি কেউই নাই, শুধু তো স্বামী। বলতো আসতে, বলতো হুজুর ডাকতেছে, বলতো তুই করে আসা হুজুর ডাকতেছে, বল। আসার পরে সালাম জানাই বা আদাব দেয়, বলো। আসছে। আচ্ছা, আপনার আপনার স্ত্রীকে এখন মেরে ফেলবো, হ্যাঁ, কালিমা করে মুসলমান হয়ে মুসলমান হওয়ার পরে ওকে মেরে ফেলবো, আপনার কোনো আপত্তি আছে? আপনি পরবর্তীতে আসবেন ওকে ক্ষতি করার জন্য? আসবেন? আচ্ছা, ঠিক আছে। কালিমা পড়, কালিমা পড়ার পরে তুই চলে যাবি, সত্যি চলে তো যাবি না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি ঈমান আনিলাম আল্লাহ তাআলার উপর এবং বাকি সমস্ত বিষয়ের উপর, যে সমস্ত বিষয় আল্লাহ তাআলা বলেছেন এবং যে সমস্ত বিষয় আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এখন তুই দুনিয়া থেকে চলে যা, পরকালে শান্তি থাক। ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মরার আগে তার কিন্তু জেলখানা পাঠানো, হুজুরদের সাথে কথা বলে তারপরে তো বুঝতে পারবে। ঠিক আছে? জেলখানা আছে, সে ইচ্ছা সব ইচ্ছা জেলখানা আছে। নিজের চাইতে জেলখানায় চলে যায়, ছেলেকে সাইরা জেলখানায় চলে যায়, আমাদের খানা বন্ধু যা। যা, ছেলেকে সাইরা তুই আমার জেলখানায় বন্দি হবে, 500 টাকা তা যাবি না। বিসমিল্লাহির রহমানির রহিম। সাথে ফিরতালা করে দাও। সম্মানিত দেশবাসী, এই জিনটাকে এখন জবাই করা হচ্ছে, সেই মুসলমান হচ্ছে জানি না, তার সে মুখ থেকে বলছে না অন্তর থেকে বলছে। তবে আমার যতটুকু বিশ্বাস এবং তার কিছু লক্ষণ দেখে বুঝতে পারছি তাকে এখন ছেড়ে দিতে সে আবার পরবর্তী এসে ছেলেটাকে ক্ষতি করবে, যার প্রমাণ হিসাবে
তাকে বলছে আমার জেলখানা চলে যাওয়ার জন্য, সে জেলখানা না গিয়ে তার 500 টাকা আছে এবং মিষ্টি খাওয়ার কথা বলে, সে মানে বার্নআউট করছে এবং বার্নআউটই মানে একটা ভ্রম করছে। এখন একটা ছেলেকে সুস্থ করার জন্য আমরা একটা জিনকে মারতে হচ্ছে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হচ্ছে। কালকে সাহায্য করতে পারবেন মারলে আরজিন তুমি এত ধরো তেমন সব শব্দ আরজিন আইবা আরজিন বলবে আমি মেরে ছাড়তে না শয়তান দে শয়তান বিসমিল্লাহ আল্লাহ মেরে লাইতাছে يا أيها الذين آمنوا দেখি 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 এই দেখি দেখি আল্লাহ 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 মাঝে সব শুক্র দেখা الله 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 بسم الله بسم الله পানি পানি রে না পানি পানি জব হয়ে গেছে মাসুম মাসুম উঠো মাসুম করুণা শক্তিতে আল্লাহ তাআলা নাম নিয়ে উঠো মাসুম উঠো উঠো তাই উঠো উঠো তাই মাসুম উঠো তাই মাসুম উঠো